ধরো জাপটে মুখ দেখতে লাগে চোখ কানা করে দিবি তোমার ছেলেটা। এই মামাম খুব মজা বলছে খুব মজা। নমস্কার সবাইকে, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2024। আশা করি সবার ভালো কেটেছে এবং 2025 আরও ভালো কাটবে এই আশা রাখি। আমার তো বেশ গেছে 2024, বিকজ আমার জীবনে মাম্মাম শোনা এসছে 2024-এ, তো এটা একটা মেমোরেবল ইয়ার হয়ে থাকবে। আর এই হচ্ছে কি যে আমার মাম্মামের অ্যাডভান্স একটা বার্থডে গিফট, যেটা একটু অফারে কম চলছিল বলে আগে থেকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনলাইন থেকে পারচেস করেছি, যেটা পেয়ে মাম্মাম ভীষণ খুশি। আর নতুন বছর মানে একটু পিকনিক, কয়েকজন সীমিত, আমরা 4-5 জন মিলে গেছিলাম, বাড়ি থেকেই ফ্রাইড রাইস চিকেন কষা রান্না করে নিয়ে। যেহেতু আমাদের গঙ্গা তীরবর্তী এলাকায় বসবাস করি, তাই ভালো জায়গা পিকনিক স্পট খুঁজতে আমাদের বিন্দুমাত্র সময় লাগে না। পাশে বক্স বাজছিল, আমরা তো সাউন্ড সিস্টেম কিছু নিয়ে আসিনি, সেই দেখে একটুখানি কোমর দোলাতে ইচ্ছা করছিল। যাই হোক, এই ছিল আজকে আমাদের মেনু। রান্নাটা বেশ ভালোই পড়েছে। 2 দিন পর মাম্মা মাসির বাড়ি বেড়াতে যাবে, তাই ওদের নিয়ে পিকনিকের কোনো প্ল্যানিং এবছরে করিয়ে নিই, সামনের বছর দেখা যাবে। একটা কথা আজকের দিনে বলি, আমি সচরাচর এরকম ধরনের জ্ঞান ট্যান দিই না, তবুও বলতে ইচ্ছা করছে। আমরা বাঙালি, আমরা মোহমায়া ত্যাগ করতে পারি না, আমরা না বলতে পারি না। যেদিনকে না বলতে শিখে যাবো আমরা, সেদিনকে অনেকটা সহজ হয়ে যাবে সব কিছু। আশেপাশে মুখোশ পড়ে ঘোরা কালসাপগুলো থেকে দূরত্ব বজায় রাখতে হবে, যেগুলো অনেক কিছুতে বাধা সৃষ্টি করে, এবং নেগেটিভ এনার্জি ক্রিয়েট করা পার্সনগুলো থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে, কারণ হেলদি পরিবেশ বজায় রাখার জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে এইটুকুনি ছিল, এবং পিকনিকের শেষে আমরা কিছু ফটো তুলেছিলাম, তো ফটোগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাতে ভুলো না। আজকের ব্লগে এইটুকুনি ছিল, তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। সবাই ভালো থাকবে।